আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমি মেলায় গেছিলাম, তো মেলায় যাওয়ার পরে রাত্রে বাসায় ফেরার পথে দেখলাম ওই যে মুরব্বী লোকটা বসে আছে মন খারাপ করে। তারপরে অসহায়ের মতো বসে আছে দুইটা হাত নিয়ে। মনটা খুব খারাপ হইলো দেখে। তারপরে আমি তার কাছে গেলাম, যে তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আপনার। সে পাপন ভাজা বেচে, হ্যাঁ, একটা পাপন ভাজা চকলেট বেচে, সারাদিনই বেচে। তো তিনি বলল যে সকাল 6টা বাজে বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পরে আজকে সারাদিন গেল, দুপুরে কোনো খাবার খায় নাই, খাবার খেতে পারে নাই, তার ইনকাম তেমন হয় নাই। তারপরে আমি তাকে বললাম সবগুলো আমাকে দিতে, তিনি আমাকে সবগুলো দিচ্ছেন। আমি বললাম কত টাকা? তিনি বললেন 60 টাকা। আমার কাছে তেমন টাকা ছিল না। তারপরে আমি তার কাছ থেকে সবগুলো কিনতে চাইলাম, তো উনি বলতেছে যে টাকা নাই তার কাছে। সেটাই বলতেছে যে সারাদিন কিছু খেতে পারে নাই। তারপরে বাসা রুম ভাড়া ছিল বাকি, বাসা রুম ভাড়া নাকি দেওয়া হয় নাই, 2 মাস ধরে রুম ভাড়া বাকি। সারাদিন কিছু খায়, 2-3টা মেয়ে আছে তার, কোনো ছেলে নাই। পরে আমি তাকে কিছু দিলাম, আমার কাছে তেমন টাকা ছিল না। হ্যাঁ, অল্প কিছু টাকা ছিল। আমি তাকে 200 টাকার মতো দিয়েছিলাম। আমার কাছে 200 টাকা ছিল, তখন আমি তাকে 200 টাকা দিই। মুরব্বী চাচা আমাকে সবগুলো পাপন ভাজা প্যাকেট করে দিচ্ছে। আমি তার কাছ থেকে কিনতে চেয়েছিলাম। আর একটা চকলেট ছিল, 3টা পাপন ভাজা, 6টা পাপন ভাজা ছিল, একটা চকলেট ছিল। তারপর তাকে আমি 200 টাকা নোটটি দিলাম। চাচা আমাকে বললো, আপনার সমস্যা হবে না, তোমার চলতে এই মাসে। আসলে ওনার মুখটা দেখে খুব অসহায় লাগছে, নিজের কাছে খুব কষ্ট লাগছিল ওনার মুখটা দেখে আমার। তারপর ওনাকে আমি যে পাপন বাজারটি উনি আমাকে দিয়ে চলে যাচ্ছে, আমি আবার ওনার সাথে হাত মিলালাম, উনি আমার সাথে হাত মিলাইছেন। এবং আমি আমার যে পাপন বাজারটি কিনেছিলাম, আমি পাপন বাজারটি আবার ওনাকে দিয়ে দিলাম, যে বললাম চাচা আপনি ওটি অন্য কারো কাছে বিক্রি করে আপনি টাকা নিয়ে নেন, আর আপনি বাসায় চলে যান। তারপর উনি বাসায় চলে গেল। বললাম কিছু খেয়ে নিন বাসায়, যে হাত মিলিয়ে চলে গেল।